গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের যে এই যে বাড়ির এই দিকটা তোমাদের কিন্তু আমি মনে হয় না দেখিয়েছি কোনো দিন। তা সেই জন্য ভাবলাম যে না, আজকে এদিক থেকেই ভিডিওটা শুরু করি। তা এদিকে আগে আমাদের মিল ছিল, তা এখন তো মিলটা উঠে গেছে। আর এখন দেখো এদিকে সব গাছগাছরা সব এগুলো বোনা হয়েছে। তা এদিকে দেখো অনেক ফুল গাছ, কিন্তু এই যে গাঁদা ফুল, তারপরে পদ্ম ফুল, তারপরে এদিকে আকন্দ ফুল আছে। এই যে এটা হচ্ছে আকন্দ ফুলের গাছ। আমি এখন দোকানে যাচ্ছি, কারণ আজকে আমাদের নেমন্তন্ন আছে। ওই কালী পুজো হয়েছিল কালকে, তো ওই নেমন্তন্নই খেতে যাব। তা আমি গেলে পরে শঙ্কর যেতে পারবে, শঙ্কর এলে তারপরে আমি যাব। তা চলো যাওয়া যাক। এই যে এই বাড়িটাতে যাব, এই যে এই বাড়িটা, এই যে আমাদের দোকান। চলে আসছি। এই যে শঙ্কর বসে আছে। দিদি ভাইরা নেই না গো? দোকান থেকে এসেই ব্যাস এই দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর শঙ্কর আজকে বাজার থেকে কি আনলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। কারণ আমি এই তোমাদেরকে বাজারটা দেখিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে ফুল গাছে জল দিতে। কারণ আমি সেই সকালবেলায় বালতিতে জল ভরে রেখে দিয়েছি, কিন্তু ফুল গাছে আর জল দিইনি। কারণ ওই যে তোমাদের দেখালাম যে প্রসাদ খেতে গেছিলাম। তো যাই হোক, এখনই এলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। তা আমাকে তাড়াতাড়ি করে আবার রান্নাবান্নাও করতে হবে। কালকের মতন তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে ফেলবো। কালকে আমার একদম 11টার মধ্যে রান্না হয়ে, 11টা না তো 1টার মধ্যে সব কিছু হয়ে গেছিল। কালকে তাড়াতাড়ি করে করেছিলাম। চলো তোমাদেরকে একবার দেখি। তো এই দেখো কমলা লেবু নিয়ে এসছে, এই যে কমলা লেবু। আর নিয়ে এসছে হচ্ছে আদা রসুন, তারপরে নিয়ে এসছে হচ্ছে ধনে পাতা, আর হচ্ছে এই যে আলু, আর হচ্ছে লেবু, এই যে লেবু। আর নিয়ে এসছে হচ্ছে লঙ্কা। এই দেখো লঙ্কাগুলো কত সুন্দর লঙ্কাগুলো। এই লঙ্কাগুলো না বেশ ঝাল থাকে, ভালোও লাগে, বেশ ভালো গন্ধ হয় এই লেবুগুলো, লঙ্কাগুলোর। আর এখানে নিয়ে এসছে হচ্ছে কাতল মাছ। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কাতল মাছটা। এটা ফটাফট করে খুলি, এক হাতে যেহেতু খুলছি। তো চলো এটার মধ্যে ঢেলে ফেলি, দেখি ঢালতে পারি কিনা। এই দেখো, এই হচ্ছে কাতল মাছ। তো এটাকে এখন ধোবো আমি, তো এইখানটায় থাক। তো চলো এখানে জল দিয়ে হাতটা ধুয়ে নিই, একটু ভিজিয়ে রাখি, আগে ফুল গাছে জল দিয়ে আসি। তা একটু জল ভরে নিই, কারণ এক বালতিতে হলো না, ওইদিকেও জল দিতে হবে। আজকে দোকানে যাওয়ার আগে সব কাজকর্ম সেরে গেছিলাম, কারণ আমি জানতাম যে আমার তো ওদিকে নেমন্তন্ন আছে। তা ভাবলাম যদি দেরি হয়ে যায়, তা সেই জন্য সকাল সকালই সব কাজকর্ম সেরে ফেলছি। ওহো, সার আনতে তো ভুলেই গেছি। দেখো দোকানে যাই অথচ খেয়ালই থাকে না। তো এই যে সব কাজকর্ম সারা হয়ে গেছে।
তা এখন একদিকে ভাত বসিয়ে দিব, আর আরেকদিকে মাছটাকে ভালো করে ধুয়ে মাছটা রান্না করে ফেলবো। কাতল মাছ তো। আর আজ কালকে কি বলবো, লাউয়ের তরকারি আছে, অল্পই আছে লাউয়ের তরকারি। এই দেখো, এই যে, তো এটা আজকে দুপুরবেলা হয়ে যাবে। আজকে খালি মাছের ঝোল আর ভাত করব। কালকে আবার সোমবার আছে, আজকে তো রবিবার। তো চলো তাড়াতাড়ি করে নিই। হ্যাঁ, তো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। এখানে আমি নামিয়ে রেখে দিয়েছি বাটির মধ্যে। আর এইদিকে মশলা করে এই যে কষিয়ে নিচ্ছি। তাই এখানে দিয়েছি হচ্ছে আলুটাকে আগে ভেজে নিয়েছি। আর ফোড়ন হিসেবে দিয়েছি হচ্ছে গোটা জিরে আর কালো জিরে। আর মশলার মধ্যে পিষে নিয়েছি হচ্ছে রসুন, পেঁয়াজ, আদা, আর অল্প করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো এটা একবারে মিক্সিতে পিষে নিয়ে তা ঢেলে দিয়েছি। তা এখন এটাকে আমি ভালো মতন কষিয়ে নেব। অল্প দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যার জন্য দেখো কালারটা কত সুন্দর এসছে, তাই না? কথাই আছে, আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। তাই এটা কষিয়ে নিই। এখন ঘড়িতে বাজে 12:15। তাই এই যে কাঞ্চনকন্যা জাস্ট এলো, একদম দেখো আমাদের ঘরের পাশেই থামে। এই যে ঝোলটা দেখো টকবক টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি মাছগুলোকে সব ছেড়ে দিই একে একে। তার আগে ছেড়ে দিলাম হচ্ছে লঙ্কা। যেহেতু নতুন আলু, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে দিব। এদিকে লাউয়ের চোচা কেটে ভাজা বসালাম। আর এখন আমি ওইখানে এই যে বাসনপত্র আছে এইগুলো সব মেজে এটাকে পরিষ্কার করে স্নানে চলে যাব তাড়াতাড়ি করে। কালকের মতন আজকেও তাড়াতাড়ি করে পুজো করে নেব, খুব ভালো লাগে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানেও দেখো এই যে ভাত হয়ে গেছে। আর কড়াইটাকেও মেজে নিয়েছি। এই দেখো কড়াইও মাজা হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। এখন আমি যাব হচ্ছে এই ময়লাটা ফেলতে। এই প্লাস্টিকের মধ্যে করে রেখে দিয়েছি। তো চলো যাওয়া যাক। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিন্তু একটা করে পঞ্চায়েত আছে। কিন্তু কি বলতো,
কিন্তু কোনো মানে সেই ভোটের সময় তখন যদি বলি এসে আমার ঘরে বাসনটা মেজে দিয়ে যাও, তখন সেটাও মেজে দিয়ে যাবে। কিন্তু দেখলে তো আমাদের কিন্তু ময়লা ফেলার কোনো ব্যবস্থা নেই, চতুর্দিকে মানে নোংরা। রাস্তাঘাট কি দেখাবো আমি, মানে চারিদিকে নোংরা। লোকে এখানে নোংরা ফেলবেই বা কোথায়? কারণ কোনো কিছুরই ব্যবস্থা এখানে করে দেয় না। খালি ওই ভোটের সময় আসবে আর বলবে হ্যাঁ কি লাগবে বলো, এটা করে দিব ওটা করে দিব, কিন্তু কাজের সময় কিচ্ছু না। যে ভোট হয়ে গেল, কে সোমা কে ও কে সে তখন আর চেনে না। এই হচ্ছে অবস্থা দেশের। এখন ঘড়িতে বাজে 2:05। আমার স্নান পুজো সব কমপ্লিট, আবার এদিকে শঙ্করেরও স্নান কমপ্লিট। তা শঙ্কর চলে এসছে, আর দেখতেই পাচ্ছ যে টেবিলে বসেও গেছে খাওয়ার জন্য। তা এখন আমি খেতে দিয়ে দিব, আর সাথে সেই তো খাওয়ার জন্যই তো সব কিছু, তাই না? সব কিছু দেখবে এই পেটটার জন্য, এটার জন্যই যত মানে কি বলবো, যত সায়েন্টিস্টরা কত রকম রিসার্চ করে যাচ্ছে। হ্যাঁ, সায়েন্টিস্টরা এরকম রিসার্চ করতে পারে যে একটা ট্যাবলেট হবে চিকেন ট্যাবলেট, একটা হবে পাবদা মাছের ট্যাবলেট, একটা হবে ইলিশ মাছের ট্যাবলেট। তাহলে শুনে নাও, সায়েন্টিস্ট যারা আছে, যদি আমার ব্লগিং দেখে থাকো তাহলে শঙ্করের এই রিকোয়েস্টটা রেখে দিও, তাহলে সুবিধা হবে। তাহলে আর শঙ্করকে কষ্ট করে ভাত চিবিয়ে খেতে হবে না, ট্যাবলেট খেয়ে নিলেই হয়ে যাবে না, বলো শঙ্কর? শর্টকাট, আর আমাকেও রান্না করতে হবে না। তা চলো আজকে একটুখানি ফাইনাল দেখিয়ে দিই মাছের ঝোলটা কিরকম হয়েছে। তো এই দেখো কাতলা মাছের ঝোল, দেখতে যেরকম হয়েছে, এখন জানি না খেতেও সেরকম হবে কি না। আর এখানে হচ্ছে ভাত, এই দেখো এখান থেকে বিড়ালকে শঙ্কর খেতে দিয়েছে। আর এখানে হচ্ছে ওই যে কালকে তো ওই যে লাউয়ের তরকারি করেছিলাম, ওটাকে গরম করে রেখে দিয়েছি। আর এখানে লাউয়ের চোচা ভাজা আছে। তো এটাই আজকে আমাদের মেনু। আজকে সেরকম কিছু করলাম না, কালকে যেহেতু সোমবার, তো এটা দিয়েই হয়ে যাবে আজকে। বিড়াল মহারাজ এসছেন দেখো। না আসেনি, আমি গিয়ে দেখে আসলাম, তো আসেনি এখনো। খেতে বসে ব্লগিং দেখাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তা শঙ্কর কিন্তু আমার পাল্লায় পড়েই ব্লগিংটা দেখে। আগে কিন্তু ও দেখতো না, ওর খালি নিউজ আর খেলা দেখা, এটাই ছিল আগে টিভি চালানোর মেন উদ্দেশ্য। কিন্তু কি বলতো, এখন আমি জেদ করি যে না, আমি সব সময় ওই খেলা বা নিউজ আমি সব সময় শুনতে পারবো না। আর নিউজ কি, এখন নিউজ তো মানে আজ এখনও যেটা বলছে রাত্রি 12টার সময়ও সেটাই শোনা যাবে। আর এমনভাবে নিউজগুলো বলে যে যেটা হয়নি সেটাকেও এত বাড়িয়ে বলে যে লোকের মনে প্যানিক ধরিয়ে দেয়। তা সেই জন্য আমি শঙ্করকে বলেছি যে একদম ওই সব নিউজ টিউজ বেশি দেখবে না, এতে তোমার শরীর খারাপ হয়ে যাবে। তা যাই হোক, এদিকে ভাত বেড়ে নিয়েছি, ওইদিকে শঙ্করকেও ভাত দিয়ে দিয়েছি, আবার এদিকে আমার ভাতও বেড়ে নিলাম। শঙ্কর এখন না একদম ভাত খেতে চায় না, কারণ ওয়েটের জন্য। তা আমি শঙ্করকে বলেছি যে না, দুপুরবেলায় তো একটু ভাত না খেলে পরে হবে না, আমরা বাঙালি, ভাত না খেলে হয় বলো? তা সেই জন্য আমি শঙ্করকে একটা পরিমাণ করে দিয়েছি, আনছি এতটুকুনি ভাত তুমি খাবে। তা যাই হোক, মেনে নেয় শঙ্কর, আমার কথা মেনে নেয়, এটাই আমার ভালো লাগে। তো এখন ওইদিকে দেখতেই পাচ্ছ যে ব্লগিং চলছে, আর আমি দেখছি, আর মানে একটা ফানি কিছু হচ্ছিল, তা যার জন্য দুজনেই হাসছিলাম। তা যাই হোক, যারা ব্লগিং করে তারা কিন্তু মানে কত যে মানুষের কাছ থেকে কত রকমের মানে ভালোবাসা, কত রকমের আশীর্বাদ যে পায়, সেটাই দেখছিলাম, খুব ভালো লাগছিল। আমিও আশা করি এরকম আমিও একদিন ভাইরাল হয়ে যাব, আর এরকম লোক আমার বাড়িতেও আসবে, আর আমাকেও এরকম কত ভালোবাসা আশীর্বাদ দেবে, তাই না বলো? তোমরাই বলো বন্ধুরা, আমি কি ভাইরাল হতে পারবো? আশা করি ভাইরাল হতে পারবো। এবার তো চেষ্টা করব, কারণ আমি কি বলো তো, আমি না এই ব্লগিং করতে করতেই মানে বন্ধ করে দিই, কারণ অনেক রকমের প্রবলেম এসে যায়, যার জন্য কি বলো তো কন্টিনিউ করতে পারি না ব্লগিংটা। তবে এবার ঠিক করে নিয়েছি যে এবার আর বন্ধ করব না। তা শঙ্করও আমাকে বলছে যে না, শঙ্করও বেশ উৎসাহ দিচ্ছে, বলছে না না তুমি ব্লগিংটা করো, এতে কি হয় তোমার দিনের মানে অনেকটা অংশই কিন্তু এই ব্লগিং করতে করতে কেটে যায়, তুমিও বোর ফিল করো না,
আর এইদিকে একটা মানে কি বলবো, ব্লগিং করে তোমারও ভালো লাগে। যাই হোক, বরের উৎসাহ পেলে কে না করে বলো তো। শঙ্করকে অলরেডি আমি মাছের ঝোল দিয়ে দিয়েছি, তো কিরকম খেতে হয়েছে বলো একটু। একটু কোন প্রশ্নই থাকে না। না সত্যি ভালো হয়েছে তো? অফ ক্যামেরা তো বলবো তাই। তাহলে শুনলে তো, দেখতে যেরকম হয়েছে খেতেও সেরকম হয়েছে না। আর শঙ্কর সত্যিকারেরই আমার কিন্তু প্রশংসা করে। খারাপ হলে খারাপ বলে দিই। হ্যাঁ, আর খারাপ হলে যেটা খারাপ সেটা খারাপও বলবে, আর যেটা ভালো সেটা ভালো বলে। আমি ছোট থেকেই ফল আর পুজোর প্রসাদ খেতে খুব ভালোবাসি। তা আজকে যখন নাকি শঙ্কর এই শীতে প্রথম কমলা লেবু আনলো, তো ওটা দেখে আমি ভাবলাম কতক্ষণে আমার ভাত খাওয়া শেষ হবে আর আমি কমলা লেবুটা খাবো। তা শঙ্কর একটু বাইরে গেছে কাজে, তা এই ফাঁকে দেখতেই পাচ্ছ যে আমি কমলা লেবুটাকে ছিলে আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি। অবশ্য শঙ্করের জন্য ওইদিকে রেখেও দিয়েছি আমি একটা কমলা লেবু। তো আমি আর মানে ওয়েট করতে পারলাম না শঙ্করের জন্য। এখন বাজে 4টে, তো ওই যে শঙ্কর চলে যাচ্ছে দোকানে, ওই যে দোকান আমাদের। আর এইদিকে সূর্যও দেখো অস্ত যাচ্ছে। এখন আমি যাব, ঘরে যাব আর একটুখানি শুয়ে থাকবো। এতক্ষণ শুইনি আমি। শঙ্কর চলে যাওয়ার পরে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কি বলতো, একটা ফোঁটাও ঘুম এলো না। ভালোই হয়েছে, না হলে পরে না রাত্রেবেলায় ঘুমিয়ে আসতে চায় না। কালকে ওই যে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, রাত্রেবেলা একদম ঘুমিয়ে আসতে চাইছিল না। তো যাই হোক, এখন তো সন্ধে হয়ে গেছে, এখন আমি সন্ধে দেব, তারপরে এই যে চা করব। তো শঙ্কর এই যে চিনি আর দুধ দিয়ে গেল আমাকে, তো এই দুটো শেষ হয়ে গেছিল, তা শঙ্কর দিয়ে গেল। তো এখন আমি সন্ধে দিয়ে তারপরে চা বানাবো, একটু চা খাবো। বেশ ঠান্ডা পড়েছে, কিন্তু খুব ঠান্ডা পড়েছে। তা চলো আর দেরি করব না, কারণ সন্ধে হয়ে গেছে। দোকানে যাব বলে সোয়েটার পরে নিয়েছি, আর এদিকে দেখো চাও হয়ে গেছে, এই যে ফুটে গেছে, এখন নামিয়ে নেব। তো চা নিয়ে যাব দোকানে, আমি খেয়ে যাব এখান থেকে, বাড়ি থেকে আমি খেয়ে যাব আর শঙ্করের জন্য নিয়ে যাব। খুব ঠান্ডা পড়েছে একদম। আর আমাদের দোকান তো তোমরা দেখেছই, একদম ফাঁকা জায়গা, ওর জন্য না আরো বেশি ঠান্ডা লাগে। ঘরে কিন্তু অতটা ঠান্ডা লাগে না, কারণ চারিদিক বন্ধ থাকে, তা সেই জন্য অতটা ঠান্ডা লাগে না। তো দাঁড়াও আমি চাটা নামিয়ে নিই, ঠিক আছে? দেখো কি সুন্দর ধোঁয়া উঠছে চায়ের। একটু আদা দিয়ে দিয়েছি, বেশ খেতে লাগে কিন্তু। আর চা পাতাটার মধ্যে এলাচ দেওয়া, যার জন্য মানে আদা দিলে পরে আরও সুন্দর লাগে খেতে। তো আজকে আমি মুড়ি দিয়ে চা খাবো, কারণ বিস্কুট নেই ঘরে। এই যে কালকে ছোট্ট একটা বিস্কুট নিয়ে এসেছিলাম, তো ওটা শেষ হয়ে গেছে। আর ক্রিম বিস্কুট খেতে না আমার খুব ভালো লাগে। এখন অনেক দিন বাদে ক্রিম বিস্কুট খেলাম, যার জন্য কি বলতো, যে 1 প্যাকেট নিয়ে এসেছি, 1 প্যাকেটই খেয়ে দিয়েছি প্রায়। শঙ্করকে মনে হয় 2টো দিয়েছিলাম কি দিইনি এরকম। চা খেতে খেতেই বিদায় নিচ্ছি তোমাদের থেকে। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।